নদী 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে গেলে সেটা তোমার জন্যই ভালো হতো অদ্রিজা। আর সেই চান্সটাও আমি তোমাকে দিতে রাজি হয়েছিলাম শুধুমাত্র তুমি মেঘলার দিদি বলে। অবশ্য তোমার কপালে সে ভদ্রতা নিয়ে দেখছি। তুমি ততদিন পর্যন্ত এই বাড়িতে জোর করে বসে থাকবে যতদিন না পুলিশ এসে তোমাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বেশ, থাকো। আসলে তোমার ওপর আমার আর রাগ হয় না অদ্রিজা, করুণা হয়, ঘৃণা হয়। তোমার অবস্থানটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে একবার ভেবে দেখো। কাল যখন তোমার জেল হবে তখন তোমার আশেপাশে তোমার জামিন করানোর মতন কোনো লোকও নেই, কাউকে পাবে না তুমি। দিদি ভাই, বাবি যদি তোর এগেনস্টে কেসটা নাও করতো, আমি কিন্তু তোর এগেনস্টে কেস করতাম। অনুরাগ জেলের বাইরে এসেছে, তোকে যতদিন না আমি জেলে ঢোকাচ্ছি ততদিন আমি কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারতাম না। কারণ আমি জানি তুই বিষধর সাপের মতন, তুই যতদিন বাইরে থাকবি আমার বা অনুরাগের ক্ষতি করার চেষ্টা করেই যাবি। নিজের জীবন নিয়ে আমি ভাবি না, কোনোদিনই ভাবতাম না, কিন্তু অনুরাগের জীবন নিয়ে আমি ভাবি। আর সর্বশক্তি দিয়ে আমি অনুরাগের জীবন বাঁচানোর চেষ্টা করব। তাই বাবি যদি তোর নামে কেস না করতো, তোকে জেলে পাঠানোর ব্যবস্থা না করতো, তাহলে বাধ্য হয়ে এটা আমাকেই করতে হতো। আরেকটা কথা মনে রাখ, যতদিন না তুই জেলে যাচ্ছিস, আমি তোকে জেলে পাঠাচ্ছি, ততদিন কিন্তু আমি তোকে চোখে চোখে রাখবো। প্রত্যেকটা মুহূর্তে তুই মিলিয়ে নিস আমার কথা। আমাকে টপকিয়ে তুই অনুরাগ বা এই বাড়ির একটা মানুষেরও কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু তুই আমাকে আন্ডার এস্টিমেট করিস না। তুই যে মেঘলাকে চিনতিস সেই মেঘলা কিন্তু এখন আর নেই। এই মেঘলা নিজের পরিবারের জন্য, নিজের স্বামীর জন্য সবকিছু করতে পারে। তাই তোকে আমি একটা ভালো কথা বলছি,